দোল উৎসবের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম দোল, তো দেখো সাথে আমার দুই যা। তিথিকে তো তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, পাশেটা হচ্ছে পূজা দিদি ভাই। তো ওরা প্রথম ভেবেছিল যে আমি হয়তো ছবি নিচ্ছি, কিন্তু আমি যে ভিডিও নিচ্ছি ওরা সেটা বুঝতে পারেনি, একটু বোকা হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম, প্রথম আমার দোল শ্বশুরবাড়িতে, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমি নিপা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখানে কত বাচ্চা মেয়েরা সকাল থেকে সাজুগুজু করে সব রেডি হয়ে আছে। সবাই খুব সুন্দর সেজেছে, পলাশ ফুল দিয়েছে, মানে যারা নাচবে তারা তো দিয়েইছে মাথাতে ফুল, আর যারা গার্জেন আছে বা যারা দেখতে এসেছে তারাও মাথাতে পলাশ ফুল দিয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইদিকে দেখো মানে সরস্বতীকে দেখো, আমার ননদ, দেখো একটু দেখিয়ে দিল লুকটা। তো কেউ নজর দিও না, খুব সুন্দর আমার ননদ। তো দেখো সবাই এখানে রেডি হয়ে ওয়েট করছে, কারণ 8টা থেকে তোমার উৎসবটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু জানোই তো স্টুডেন্ট, তাদের সবাইকে লাইন বাই লাইন দাঁড় করানো, মানে একটা অনুষ্ঠান রিকগনাইজ করা খুবই চাপের ব্যাপার। তো যারা এইসব করো তারা তো জানোই। তো এখানে সবাই ওয়েট করছিল কখন পারফরমেন্স শুরু হবে, কখন উৎসবটা শুরু হবে। আর পুরো জায়গাটা খুব ভালো লাগছিল, নানা রকমের রং বেরঙের কালার দেখতে পাচ্ছিলাম সবার মধ্যে। সবাই খুব সুন্দরভাবে সেজে এসেছিলো, তো খুবই ভালো লাগছিলো। আর দেখো এখানে পর্ণা, মানে পূজা দিদি ভাই যে, যাকে দেখালাম এই কিছুক্ষণ আগে, তার মেয়ে। তো এ আমাদের জায়ের মেয়ে হচ্ছে, মানে সম্পর্কে ভাইঝি। তো ও দেখো হাই করে দিল। আর ওই দিন এত পরিমাণ রোদ ছিল, মানে কিছুক্ষণ দাঁড়ালে পরে চামড়াটা পুরো জ্বলতে শুরু করে দিচ্ছিল। আর এই রোদের মধ্যেও বাচ্চাগুলো রাস্তাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওদের বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, কারণ ওই দিনটা ওরা এত পরিমাণ আনন্দ করেছে। আর আমার ননদকে যে দেখালাম, ননদ কিন্তু ওখানে লিডারের ভূমিকায় ছিল, বাচ্চাদেরকে যাতে মানে মেনটেন করে রাখতে পারে, যাতে লাইন বাই লাইন ওরা যেতে পারে, কারোর পায়ের উপর যাতে পা না লেগে যায়, তার যাতে কষ্ট না হয়, বা কারো যদি জল তেষ্টা পায় তাদেরকে যাতে জল দিতে পারে, মানে এই সব কিছু। আর এখানে যে দেখছো সবাই কিন্তু নানা রকম কালারের পরে আছে, কেউ সাদা, কেউ হলুদ, কেউ লাল, কেউ নীল, এরকম মানে ওদের গ্রুপ হিসাবে ভাগ ছিল আর কি, কে কোন কালারটা পরবে না পরবে, তো সেরকমই ছিল। আর শুধু এখানে মেয়েরাও নয়, ছেলেরাও ছিল, তোমরা দেখেছো। আর এটা রাস্তার মাঝখানে একটা স্টেজ করা হয়েছিল, তো এটা একটা স্টেজ পারফরমেন্স চলছিল। পুরো জায়গাটা খুবই সুন্দর লাগছিল, দারুণ লাগছিল, পুরো শান্তিনিকেতনের ফিল আসছিল আমার এই জায়গাটাতে। আমি কখনো যাইনি, ফোনের মধ্যেই দেখেছি শান্তিনিকেতনের উৎসব কীরকম হয় না হয়, তো আমার যাওয়ার খুবই ইচ্ছা। আর গোপাল মাঠে প্রথম দোল, আমার শ্বশুরবাড়িতে প্রথম দোল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। দেখো কত মানুষের ভিড়, কত সবাই এসেছে নিজের সংসারে কাজ টাজ সামলে, বা কেউ হয়তো পুরো কাজ পেন্ডিংয়ে রেখে আগে এই উৎসবটা দেখতে এসেছে, তারপরে বাড়িতে যেয়ে কাজ করবে। তো আমরা বাড়ি ফিরতে ফিরতে 12টা হয়ে গেছিলো। আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ির সামনে মেন রোড, তো মেন রোডেতেই এই পুরো উৎসবটা চলছিল। তো আমরা সকাল থেকে ওখানেই ছিলাম, খুব ভোর ভোর উঠেছিলাম, রেডি হয়ে গেছিলাম। তো চলো এবার সরস্বতীকে একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই। দেখো খুবই সুন্দর লাগছে, পুরো মা দুর্গা আমাদের, আর এত সুন্দর সেজেছে, অপূর্ব অপূর্ব। তো ও একটু হাই করে দিল, দেখো যেহেতু জানে যে বৌদি ব্লগ করছে, তো একটু হাই তো বলতেই হবে। তো এদের এখানে পারফরমেন্স শুরু হয়ে গেছিলো। পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে কার্পেট দেওয়া হয়েছিল, আর ডেকোরেশনও করেছিল গেট, ফুল এইসব দিয়ে। তো তোমাদের দোল পূর্ণিমা কীরকম কাটলো, তোমরা কীরকম হোলি খেলেছো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, কারণ আমার তো দোল পূর্ণিমা খুব ভালো কেটেছে। প্রথমে সকালবেলা দোল উৎসব দেখেছি, তারপর আমরা হোলি খেলেছিলাম। আর অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম, যেহেতু 8টা থেকে পারফরমেন্স শুরু হবে সেই জন্য। আর দেখো রাস্তাতে খুব সুন্দরভাবে কার্পেট দিয়েছে, গেট করেছে, খুবই ভালো লাগছিলো। আর এই খুদে খুদে বাচ্চাগুলো, মানে ওদের না জল তেষ্টা না খিদে কিছুই ছিল না, এত এনজয় করেছে ওই বাচ্চাগুলো। তো অনেকটা টাইম ওরা ছিল, সেই 8টা থেকে 12টা পর্যন্ত উৎসবটা চলেছে। তো তোমাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যেহেতু এটা আমার প্রথম দোল ছিল শ্বশুরবাড়িতে, তাই আমি তো খুব ভালোই এনজয় করেছি। প্রথম বছর আমি থাকতে পারিনি, প্রথম বছর আমি গেছিলাম আরামবাগেতে, আমার মা বাবার কাছে গেছিলাম, ওখানেতে আমি দোলটা পালন করেছিলাম। কারণ প্রত্যেক বছর তো ওখানেই ছিলাম, তাই আগের বছরে মন খুব খারাপ লাগছিলো,
তাই আমি আরামবাগে আমার দোল উৎসবটা কাটিয়েছিলাম আগের বছরেতে। তো তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, এখানেতে দেখো সবার সাজ কিন্তু আলাদা আলাদা, মানে সবাই যে কস্টিউম আলাদা ছিল, কিন্তু তার সাথে সাথে ওদের কিন্তু মেকআপটাও সাজটাও কিন্তু আলাদা ধরনের ছিল। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।